হ্যালো বন্ধুরা, চলুন আজকে বানাই ধোসা, সাম্বার এবং তার সাদা চাটনি। তো সাম্বার বানাতে প্রথমে এই অড়হর ডালটাকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে সেদ্ধ দেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাম্বার মশলা দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর একটু ধনেপাতাও দেবো। আরেকটা কড়াইতে অল্প তেল গরম করে পেঁয়াজ, বেগুন, ডাঁটা, সজনে ডাঁটা, এটা আমরা সাউথে থাকি বলে এখানে সবসময় পাওয়া যায়, আর টমেটো দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দেবো। আর কারি পাতাটা আমি এখন দিলাম, আবার ফোড়নেও দেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার নুন দিলাম, একটু জল দিয়ে কষাচ্ছি। এরপরে ডাল সেদ্ধ হয়ে যেতে এবার ডালটাকে দিয়ে দিলাম এর মধ্যে আরেকটু সাম্বার মশলা দিলাম, দিয়ে ঢেকে দিলাম যাতে ডালের সাথে এই সবজিগুলো একটু মজে যায়। এবার ফোড়নে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম। শেষে একটু ধনেপাতা দিয়ে বন্ধ। এবার আগের দিন রাত্রেবেলার একটা ক্লিপ দেখাই। তো একটা প্যানে শুকনো খোলায় বাদাম ভেজে তার ছালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, আর ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে উঠে সেটা যথেষ্ট ভিজে গেছিলো, তো তার মধ্যে নারকেল, ছোলার ডাল, বাদাম আর শুকনো লঙ্কা একসাথে মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। এটাকে আলাদাভাবে কড়াইতে নাড়ার দরকার নেই তেলে, এটা এমনি খেতে ভালো লাগে যেহেতু এগুলো কাল রাত থেকে ভিজেছে। তো এই কারি পাতা এগুলো ফোড়ন দিয়ে তার মধ্যে সাদা চাটনির মধ্যে একটু নুন মেশালাম। আর আমি বাইরে থেকে ব্যাটার কিনে আনি, কারণ এখানে ব্যাটার কিনতেই পাওয়া যায়, এখানে কেউই ঘরে বানায় না। তো আমার যেহেতু ধোসা তাওয়া নেই, ওই জন্য আমার যে হাউস রেন্টে থাকে সেই বলেছিল যে যদি ধোসার তাওয়া না থাকে তাহলে রুটির তাওয়াকে এরকমভাবে পেঁয়াজ দিয়ে বা অন্য বেগুন দিয়েও করতে পারো। তো এটাকে তেল দিয়ে একটুখানি গ্রিস করবে। এবং এই পেঁয়াজ দিয়ে বলার কারণটা হলো যে এর মধ্যে যে পেঁয়াজের যে রসটা থাকে এর মধ্যে ধোসার মধ্যে করলে ধোসার একটা আলাদা ফ্লেভার আসে। এটা উনি আমাকে বলেছিলেন, কেন জানি না, কিন্তু আমার বাড়িতে যখন পাটিসাপটা মা বানাতো তখন অনেক সময় বেগুনের যে বোটাটা হয় সেটা দিয়েও করতো। এখন তো অনেক কিছু ব্রাশ ঠাস বেরিয়ে গেছে, কিন্তু ফ্লেভারের জন্যই উনি বলেছিলেন। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।